হ্যালো, যাই হোক, কবির কল্পনা আপনারা বশী করবেন বিবেচনা, ধর্ম সবারটাই। কথার পরিপ্রেক্ষিতে কথা আসলে সেই কথা বলিতে চাই। অত্যন্ত চমৎকার ভাবে আমার যাহা জিজ্ঞাসা ছিল দয়ালের কাছে, জবাবের কোনো অভাব নাই, বরং এর চেয়ে বেশি দিয়েছে। কারণ কথায় আছে বাবা, হাতির খাবার যদি মশাকে দেওয়া হয়, খাবারের তলে পড়ে মশা মরে যাবে। তাই আবার মশার খাবার যদি হাতিকে দেওয়া হয়, ওই বেচারা না খায় মারা যাবে। তাই জায়গা বুঝে দিতে হয় বাবা। ভাব এমন একটা জিনিস, সেটা তো বলে কয়ে হয় না বাবা, ইচ্ছাকৃত ভাবে আসে না, হয়ে যায়। যে করায় সেই করে। কিন্তু একটা কথা বাবা, ভাব ইচ্ছাকৃত ভাবে আসে না, হয়ে যায়। রাখলাম। আমার দয়াল ঘাটে কেমনে যাব সেটাও বুঝাইলেন। বিসমিল্লাহ কোথায় ছিল, কে এনে কাহাকে দিল সেটাও বুঝাইলেন। মুসলমানের স্তম্ভ কয়টা বাবা? 5টা, তাই না? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, এই হলো 5টা। বিসমিল্লাহ থেকে জিজ্ঞাসা ছিল সর্বপ্রথম, মীমাংসা হয়েছে। বাজান কিছু কালেমার সম্পর্কে হালকা একটু কাজ দিয়ে গেছে আমাদের। তো বাবা, আমি আপনার কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই। সেটা হইল আদম আলাইহিস সালামের কালেমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহু আদম শফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কারিমুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমাদের কালেমা কি বাবা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, কালেমা শাহাদত অর্থ হইল সাক্ষী দেওয়া। এখানে যদি আজকে একটা মার্ডার হয়, যদি সাক্ষী মানা হয়, একজন ব্যক্তিকে যদি কোর্টে দাঁড়ায়া জজ সাহেব তাকে প্রশ্ন করে, আপনি কি ওই মার্ডারের সময় কাছে ছিলেন? যদি কয় না, আমি তখন তো সাউথ আফ্রিকায় ছিলাম বা আমি তখন ইন্ডিয়ায় ছিলাম, তখন কি এটা গ্যান্টেড হবে? তো বাবা, গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব দিয়ে শুনতে হবে। আমি আপনার কাছে এটাই বাসনা, এক এক নবী সময় এক একটা কালেমা ছিল, তাই না? আল্লাহ পাক আল কোরআনে বলেছেন, প্রত্যেকটা স্বজাতির উপরে আমি একটা করে রসুল প্রেরণ করেছি। তার মানে আমাদের রসুল আছে নাকি? ছোট করে বাবা, যদিও মিডিয়ার যুগ, অনেক কিছু বলা যায় না, যতটুকু সম্ভব না বললেই না সেটা আমাদেরকে বোঝাবেন। বাবা, আমি যে আপনার কাছে বায়াত হয়েছি, আমার কালেমাটা কি জানার দরকার আছে না বাবা? আমার কালেমা কি? অনেক গভীরের আলোচনা। যদি বলেন আমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তো মেনে নিব, দয়াল যা বলে তাই সঠিক। কিন্তু এছাড়াও কিছু আছে কি না দয়া করে আমাকে বলবে।
গুরুকে কখনো মানুষ ভেবে ভজনা যে করে সে যেন গুরু না ধরে, তার ভজনও হবে না। সেজন্য গুরু ধরার চেয়ে না ধরাই তার জন্য বেটার। বাজান ভালো ভালো। গুরুকে কখনো মনুষ্য জ্ঞানে ভজন করা যাবে না। তাইলে বাবা আমার কালেমাটা কি এটা আমাকে বলবেন। গেল একটা বিষয়, এখান থেকে দাঁড়িয়ে একটি গান করি, তারপর দু একটি কথা বলার চেষ্টা করি। বাবা সাধু শাস্ত্রে শুনি এই কালেমা যে একবার দেইকা সইনা পড়ছে তার আর জীবনে কালেমা দরকার হয় না। আবার শুনি এই কালেমা নাকি টানতে টানতে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দুজকে নিয়ে যাবে। তো বাবা কালেমাটা কেমনে পড়তে হবে, কি কালেমা, এখান থেকে আমার জিজ্ঞাসা। কিভাবে তাসাউদ করে কালেমার কিভাবে তাসাউদ করে, তাই তো দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা বুঝাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখায়া, দেহের কালমা দেখবো আমি চাইয়া। বাজান কালেমার কি নকশায় আছে ওরে বাজান, জানতে চাই দয়ালের কাছে বাজান, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া, ডাকি দয়াল বাবা কইয়া, আমার গুরু গো, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। কালেমার কি নকশায় আছে বাজান, জানতে চাই দয়ালের কাছে ওরে বাবা, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া, আমার গুরু গো, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া, আমার গুরু গো, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। ওরে কলবের দরজা কইটা কলবের দরজা কইটা ভেঙে বল বাপের বেটা, দরজা কইটা ভেঙে বল বাপের বেটা, কুন্দর যাই মালিক রই দাঁড়াইয়া দিবাবু যাইয়া, দেহের কলবা দেখে বলা দিতায়া, ওরে কলে পারবে উদাও বাজে কিভাবে তা সাবুত করে, ওরে পারবে উদাও বাজে কিভাবে তা সাবুত করে, দেহের কলবা দেখে বলা দিতায়া দিবা দেখায়া, দেহের কলবা দেখবে আমি চাইয়া, ওরে দেহের কলবা দেখবে আমি চাইয়া দিবা দেখায়া, দেহের কলবা দেখবে আমি চাইয়া। বাবা কুন্দর যাই উকি দিলে আমার শফিক চান বাদ
বাতনি সামনে একটা মসজিদ মিলে কোন নামাজ হয় দরজা কুলিয়া আমার গুরু বাবাই করে জাকুলিয়া আমার গুরু বাবাই করে জাকুলিয়া আরে কোন দরজায় উকি দিলে বাজান বাবা বাতনি সামনে একটা মসজিদ মিলে বাবা কোন নামাজ হয় দরজা কুলিয়া দয়াল গুরু বাবা ভাই করে জাকুলিয়া দয়াল গুরু বাবা ভাই করে জাকুলিয়া শুনেছি একটা পাখি ইমাম হইয়া ও বাজার একটা পাখি ইমাম হইয়া মুক্ত নামাজ যাই পড়াইয়া একটা পাখি একটা পাখি ইমাম হইয়া মুক্ত নামাজ যাই পড়াইয়া সই নামাজে মালিক রই কারা দিবা বুঝাইয়া হের কলবা দেখবে আমি চাইয়া হের কলবা দেখবে আমি চাইয়া দিদা দেখায়া হের কলবা দেখবে আমি চাইয়া হের কলবা দেখবে আমি চাইয়া দিদা দেখায়া হের কলবা দেখবে আমি চাইয়া সরকার রশিদি বলে এই জায়গাতে বাজান বলবেন কথা কুরআন মতে তাই তো ডাকি দয়াল বাবা কহিয়া আমার গুরু এই তো ডাকি দয়াল বাবা কোয়া আমার গুরু এই তো ডাকি দয়াল বাবা কোয়া এই সত্য জবাব দিতে পারলে অন্তর হতে ভক্তি পায়। এই সত্য জবাব দিতে পারলে অন্তর হতে ভক্তি পাবে। আস্তে পরের কথাটা হইছে নইলে থাকবো না তোর ফাটা ভাবে তেল দিয়া আরে ও বাজান আমি আপনি আমার উত্তর দিলেও তেল দিমু না উত্তর না দিলেও দিমু কারণ আমি আপনারে ভজন করছি আমি আপনার কাছে বায়াত হইছি এটাও একটা ঊর্ধ্ব জগতের কথা এটা অভিমানের কথা তো বাবা সাধক লেখছে কিন্তু আমি কথাই বললাম সুরে বললাম না কোন দরজায় উঠি দিলে বাতুনি সামনে একটা মসজিদ মিলে কোন নামাজ হয় দরজা খুলিয়া শুনেছি একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেই পড়াইয়া 3 সাগরের পানি দেই খাওয়াইয়া খাওয়াইয়া বাবা একটু সাধন তত্ত্বে ঢুকি রাত তো গভীর হইছে কবি জালাল খাঁ একটা গানে লিখেছে জাহান্নামের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও ও বাজা তুমি অমর হওয়ার ইচ্ছা থাকলে মরণ ওষুধ খাও তাইলে বাবা জাহান্নামের একটা রাস্তা আছে আবার ওই রাস্তা দিয়ে স্বর্গে চলে যাওয়া যায় আবার ওইখানের কিছু জল আছে যেটা পান করলে অমর হওয়া যায় বাবা বাবা আগে বুঝাইলেন আমি ওই ঘাটে না গেলে আমি বাঁচবো মানলাম গেলাম না ওই ঘাটে বাবা কোনোদিন কুমারী লোক দেখেন নাই যে জীবনে বিয়া করে নাই আছে না বাবা সে যে জীবনেও একদিন রতিরনে যায় নাই তবু কি তার চেহারা ঠিক থাকে বাবা
সে বয়স না মানে বয়সের একটা ছাপ দেখে চলে আসেই। হ্যাঁ বাজান। এমন কোনো নজির নাই যেমন একটা লোক আছে যে 200 বছর বেঁচে গিয়েছে কিন্তু সে যেরকম টাটকা যুবক ছিল এরকমই রয়েছে। তার ভিতরে কিন্তু বয়সের ছাপ এসেছে। তার মানে এখানে বোঝা যায় রতি ক্ষয় না করলেও আমি বিদায় নিতে হবে। আবার কবি লিখেছে জাহান্নামের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হওয়ার ইচ্ছা থাকলে মরণ সুখ। তাইলে বাবা ওইখানে না গিয়ে আমি রতি আটকাইলাম, কিন্তু তাও তো বাবা আমি বাইসা থাকতে পারি না দেখি। হ্যাঁ 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 60 বছর 70 বছর পরে ঠিকই চলে যায়। এইখানে একটু বাবা একটু আলোচনা রাখবেন। এই জাহান্নামের রাস্তা দিয়ে স্বর্গে চলে যায়, অমর হওয়ার ইচ্ছা থাকলে মরণ ওষুধ খায়। এই ওষুধটা কি, কোথায় থাকে? শেষ করলাম প্রশ্নবোধক গান দিয়ে। দয়াল যদি আমাকে বোঝায় যে কথাগুলো বলেছি এটি সকলের জানার দরকার না বাবা, হ্যাঁ বাজান। কারণ এই প্রশ্নগুলো সবাইকে করা যায় না বাবা। হ্যাঁ 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 যেখানে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর মিলে না, এখানে প্রশ্ন করাটাও আরেকটা বোকামি। রাখলাম, রাত অনেক গভীর হয়েছে, আরেকটি ভজন গান করে বসে যাব। ওরে তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাঁশরিতে পারে। ও মনরে ও যার মুখ দেখিল দুঃখ সারে, রূপটাকে নাগা, ও যার কথা শুনলে দুনিয়ার কথা বাবা ভুল পড়িয়া যায়, ও যার মুখ দেখিলে দুঃখ সারে, রূপটাকে নাগা, যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল পড়িয়া যায়। ওরে এমন একজন বড় পীর, আরে এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন লেংটা বাবা পাইলে সংসারে, এমন একজন বাক্সের চান পাইলে সংসারে, এমন একজন তৈবালি চান পাইলে সংসারে, এমন একজন লেবু চান পাইলে সংসারে, এমন একজন আমজাদ চান পাইলে সংসারে, এমন একজন শফিক চান পাইলে সংসারে। আমার জীবন যৌবন সইপা দিব, জীবন যৌবন জীবন যৌবন সইপা দিব ওই রাঙা চরণে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, তারে কি আর বাঁশরিতে পারে, নয়নে লাগে যারে, তারে কি আর বাঁশরিতে পারে। ধৈর্য ধরে নীরব থাকেন যত জ্ঞানীদের নন্দ, ওরে
আস্তে ধীরে রাজা সরে করব কিছু ভাবের আলাপ। আমার যাহা প্রশ্ন ছিল দয়ালের কাছে উত্তর দিল সুন্দর করে। আবার কিছু প্রশ্ন আমি দয়ালের কাছে রেখে গেলাম ধর্ম রাজা সরে গো। রাজা সরে গো, রাজা সরে। দয়াল আমায় বুঝাইলো তুমি নিজে ঠিক হও আগে, তারপর সব কিছু ঠিক হবে তোমার দেহের ভিতরে ভিতরে। বাবা মন তো আমার পাজি, মন ঘরে বসে না বাবা। আরে তাই আমি তোমার ওই চরণে দাসী হইতে পারি না, আমি ওই চরণের দাসীর যোগ্য নয়। তাই পদকর্তা লালন সাইজি বলেছে, ওরে নইলে মোর দশা কি ও বাবা, এমন হয় সবিক সান মোর দশা কি এমন হামজাদ বাজান তোমার ওই চরণে দাসে যুগ্ধন। দয়াল আমি ওই চরণে শফিক চান ওই চরণের দাসে যুগ্ধন। নইলে মোর সাথী এমন হয় বাজান, মোর সাথী এমন হয় ওই চরণের দাসের লোক দয়ালামি। ওই চরণের দাসের লোক দয়াল আমি ভাব জানি নে, প্রেমী জানি নে, আমজাদ চান দাসী হতে চাই চরণে। দয়ালামি বাপ জানি তিনি জানি দাসী হতে তাই চরণে। ও দয়াল আমি ভাব জানি নে, আমজাদ চান লেবু চান বাক্সের চান প্রেমে জানি নে। হগো দয়াল দাসী হতে চাই চরণে। ওরে ভাববি এ ভাব রাখলে মনে, ওরে ভাবদি এ ভাব রাখলে মনে। দয়াল ভাববি এ ভাব রাখলে মনে। দয়াল সেই তো রাঙা চরণ পায়, দয়াল সেই তো রাঙা চরণ পায়। ওই চরণে দাসে যুগ্ধন। ও দয়াল আমি ওই চরণে বাজান, আমি ওই চরণে দাসে যুগ্ধন। ওই চরণের দাসে
চান রে দেও যদি সাই দিন বন্ধু ভোলাবো নাবো দয়াল নিজ গুণে প্রধার বিন্দু ও শফিক সাই দেও যদি সাই দিন বন্ধু আমি তবে তোরি ভব সিন্ধু আমি তবে তোরি ভব সিন্ধু দয়াল রে নইলে না দে কি উপায় বাবা ওই চরণে দাসের যুদ্ধ দয়াল আমি ওই চরণে দাসের যুদ্ধ হা 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 ভাই এই তো বান্ধব রে বান্ধব রে হল্লাপা শানি ছিল প্রভুর চরণ দুলাই মা নবী হলো ওই বাজানো লাভা শানি ছিল প্রভু চরণ দোলাই মানব হইল ওরে হল্লাপা শানি ছিল প্রভুর চরণ ধোলাই মা নবী হলো ফকির লালন ওতে পরে রইল ও ফকির লালন ফকির লালন ফকির লালন পথে পরে রইল ওরে যা করেন দয়াম ওই চরণে দাসের যুদ্ধ দয়াল আমি ওই চরণে দাসের যুদ্ধ নইলে বর্দ সাথী এমন হয় বাজান বর্দ সাথী এমন বাবা কি কর্ম সাধনার ভজন আমি তো ওই চরণ দাসের যোগ্যতাই অর্জন করতে পারি না। প্রেম কাহাকে বলে কেমনে করতে হয় বাবা সেটাই আমি জানি না। আপনারা জানেন
প্রেম করেছিল সেই বাবা ভান্ডারীর সাথে নজরুল ইসলাম ভান্ডারী। অসংখ্য গান তার লেখা। নজরুল ইসলাম ভান্ডারী বাবা ভান্ডারীর সাথে জিহাদ করতে এসেছিল। জিহাদ করতে এসে তার হাতে হাত থেকে বায়াত হয়ে গেল। দরবারেই থাকে অনেক দিন যাব। তার দুইজন ছেলে খুব প্রভাবশালী, উচ্চ শিক্ষায় শিক্ষিত, দুজনই সরকারি চাকরি করে। দেখে ডেকে বলে, বাবা এত বড় আলেম, তুমি একজন ভণ্ডের গোলামি করতেছো, বাড়িতে চলে আসো। আসে না। হঠাৎ করে তার একদিন ক্যান্সার ধরা পড়লো, ক্যান্সার হয়ে গেল। তখন তাকে নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে বলতেছে, পাসপোর্ট করছে, ভিসা করছে, তাকে মাদ্রাজ নিয়ে যাবে। বলতেছে, আমাকে মাদ্রাজ নিয়ে যাস না। না, নিয়ে যাব, বাপের উপরে কর্তব্য, এটা আমাদের পালন করতে হবে। বলছি না, এই ভণ্ডের গোলামি করছো, তাই তোমার ক্যান্সার হয়েছে বাবা। কথা না মেনে তাকে নিয়ে গেল মাদ্রাজ। মাদ্রাজের ডাক্তার তাকে ফুল বডি চেক আপ করে তার ছেলে সন্তানকে ডাক দিয়ে বলে দিল, আপনার বাবাই কি খাইতে চাই, বাড়িতে নিয়ে খাওয়ান, যাকে দেখতে চাই তাকে নিয়ে দেখান। এটা কখন বলে বাবা, যখন একটা মানুষের আর বাঁচার কোনো আশা থাকে না। নিয়ে আসছে তার বাড়িতে, বলে, বাবা তুমি কিছু খাইবা? না। তুমি কাউকে দেখতে চাও? কহ, আমি দেখতে চাই, আমি আমার ভান্ডারীকে দেখতে চাই। অনেকবার বললাম ওই লোকটার সাথে সঙ্গ করে তোমার ক্যান্সার হয়েছে, যাইও না ওইখানে। অনেকে ডেকে ডেকে বলে বিদায়ী তো নিবে, শেষ ইচ্ছাটা পূরণ করে দিই। গাড়ি করে নিয়ে গেল দরবারে। গিয়া দেখে বাবা ভান্ডারী বসে আছে। আরে ডেকে ডেকে বলতেছে, বাবা কেমন আছো? বাবা আমি যে কেমন আছি আপনি তো ভালো জানেন। তার ছেলেরা বলতেছে, বাবার ক্যান্সার হয়েছে, মাদ্রাজ নিয়ে গেছিলাম কিন্তু রাখে নাই, ডাক্তার ঘুরিয়ে দিয়েছে, তাই শেষ দেখাটা আপনাকে দেখতে আসছে। এই কথা বলার পরে সেই নজরুল ইসলাম ভান্ডারীকে বাবা ভান্ডারী জড়ায়া ধরছে। জড়ায়া ধরার পরে অনেকক্ষণ ধরে জড়ায় রাখছে। লাস্টে বলে, বাবা তোরে মাদ্রাজ থেকে ঘুরাইয়া দিছে না মাদ্রাজের ডাক্তারে? কহ বাবা, আমি তোকে ঘুরাইয়া দিব না। একজন গুরু কখনো ভক্তকে ঘুরাইয়া দিতে পারে না। বাবা আমি তোকে ঘুরাইয়া দিব না। ছেলেরা বলে, আপনি কি করবেন? যাও, আজকের পর থেকে তার ক্যান্সার আমি নিয়ে নিলাম, সে আর ক্যান্সারে মরবে না। বাবা গুরুগঞ্জে গিয়ে দয়ালের কাছে কত কিছু বলি, বাবা আমার এই সমস্যা ওই সমস্যা, কিন্তু এই অসুখগুলা যায় কোথায় এটা আমরা বুঝি না। লাস্টে বাবা ভান্ডারী ক্যান্সারে মারা গেল, কিন্তু সে আরো 17 বছর বেঁচে গেল ক্যান্সার মুক্ত হয়ে। তো বাবা এমন প্রেম আমরা জানি না বাবা, তাই আমাদের এই পরিণতি। তাই বলছি দয়াল এই চরণে দাসের দুঃখ, ও দয়াল আমি ওই চরণে দাসের যুগ ওরে নইলে মুর্দার সাথী এমন ওরে সাথী এমন হইবা মুর্দার সাথী এমন
মাঝে যুদ্ধ নয়। হ্যালো, ধন্যবাদ। আমার বাবাজি দাঁড়িয়ে এবারও একটি গান রাখলেন। তার কথা হইল, দেহের কলমা দেখবা মিশাইয়া দিবা দেখাইয়া। বাবা, কালাম হইতে কলেম আসে। একটা হইল কালাম কলেমা। কালাম মানে নাম ভাগ, লা ইলাহা ইল্লা আল্লাহু, 5 ভাগের কলেমা না কইটা? হ্যাঁ, এটা হইল আওয়াল কলেমা, এটা হলো আরশের কলেমা। সেই জন্য নবী মুহাম্মদ পৃথিবীর মধ্যে এসে শাহাদাত আঙ্গুলিটা উপরের দিকে দিয়ে বলেছিল, আশহাদু আল্লা ইলাহা ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি হচ্ছে এই কলেমা। ওই যে সেই কলেমা দেখে আদম মুক্তি পেয়েছিল, কলেমার দোহাই দিছিল না গো? হ্যাঁ বাবা, আসলে কথা অনেক বলা যায়। এখানে আমার একটা গান লেখা আছে, সেই মুর্শিদকে না চিনলে কি আর চিনবি নিরঞ্জন রে পাগল মন, আল্লাহ নিজের হস্তেই বানাইল আদম। আপে আল্লাহ পরোয়ারে ছিলেন গুপ্ত ধনাগারে, ইচ্ছা হলো সৃষ্টির আকিঞ্চন, তাই নিজেরই ইশকের জোরে মোহাম্মদকে পয়দা করে করবে খেলা মনেরই মতন। অনন্ত কোটি বৎসর পরে নফিরূপ এজবাতি করে, ওই রূপটাই হইল আদম। ফেরেশতারে হুকুম করে, তাকাও আরশের উপরে, রূপ দেখিয়া বানাও আদম তন। ফেরেশতা তাকাইয়া দেখছে তৈয়ব কলেমা লেখা আছে, কলেমার রূপ ফেরেশতাই করলো দর্শন। যেই কলেমায় আল্লাহর নবী, ওই কলেমায় মুর্শিদ পাবি, আল্লাহ পাবি। শুধু করতে হবে সাধনার ভজন। সরকার শফিক বলে কাশেম সরকার, বাবা মুর্শিদ সুরত চেনা দরকার। ওই সুরতটাই হইল নিরঞ্জন। ওই সুরত মুর্শিদের ধারে দেখাইয়া দিলে তোমারে, দেখবি আল্লাহ তোমারই মতো। ওরে পাগল মোর, আল্লাহ নিজের হাতে বানাইছে আদম। বাবা, দেওয়ান রজব আলী একটা গানের মধ্যে বলেছে, কলেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাহগার, হাদিসে আছে সমাচার, কলেমার ভেদ না জানিলে বৃথাই পড়াই সার। সাধক আর এক গানের মধ্যে বলেছে, আরশ কুরসি লৌহ কলম শুনো তাহার সমাচার, আপন হস্তেই কলেমা লেখে পরোয়ার। তারপর আর এক সাধক গানের মধ্যে বলেছে, না বুঝিয়া পড়লে কলেমা সবই হবে অকারণ, আগে কলেমা চিনে কলেমা পড়ো ওরে আমার মন।
সাথে শূন্যে পাশেতে মিশে ছিল কলেমা এই আরশে 40 খণ্ড কইরা তারে সকলই করছে সৃজন। কলেমা চিনে কলেমা পড়ো ওরে আমার মন। কলেমা হইল একটা জপের মালা, এই কলেমাতেই সার ভেদ ইশারা। কলেমার সুরতের মাঝে আপে আল্লাহ নিরঞ্জন। হযরত গৌহর শাহ কয় মানুষ যেদিকেই থাকো কলেমার সুরত চোখে দেখো। কলেমার সুরতের মাঝেই আপে আল্লাহ নিরঞ্জন। সরকার রশিদ বলেছে সাবুদ কোরআন মানব দেহ কইরা লৌগা ফানা, কলেমা পড়লেই মুসলমান হইবা না। এখন বাবা কথা হইল, আমি আগের মঞ্চে বলেছি কলেমা হইল একটা, আর এর সাক্ষী হচ্ছে 4টা। কলেমা তাওহীদ, তামজিদ, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল। তাহলে কলেমা শাহাদত, কলেমা তাইবা, আর এটা হইল কলেমা রদ্দে কুফর। এই হইল 7টা কলেমা। 7টা কলেমার মধ্যে মূল কলেমা হইল একটা, লা ইলাহা ইল্লা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই কলেমাটা হইল কি? পবিত্র। তার মানে একটা মানুষ যখন পবিত্র হয়ে যায় সেই মানুষটা তখন কলেমাতে পরিণত হয়ে যায়। নবুয়তের ছিল নবী, বেলায়েতে হয় পীর এবং মুর্শিদ। ইনসানুল কামেল। আগের কথা আর একটা কথা ধরছে বাবা, সেই কথাটা হইল কি? সেই কথাটা হইল এই যে রতি ও ফরসাই করা যাবে না। যারা বিবাহ শাদী করে নাই তারাও তো মরে গেছে বাবা, এই জন্যই তো তারা খাইছে বাবা। বিষয়টা হইল মরার মধ্যে পার্থক্য আছে। ওই যে তোমার দাদার একটা গান আছে, আল্লাহর ওলির মরণ হয় না, মরণ মইরায় মর হয়। আল্লাহর ওলির মরণ হয় না, মরণ মইরা অমর হয়। জ্বলছে জ্বলছে জ্বলবে রাতি পাগলের রওজা, ওরে জ্বলছে জ্বলছে জ্বলবে রাতি আমার বাবার দরগা। চান যদি মইরা যাইতো, ওরে বাজান এত মানুষ কেন আইতো গো? তুলা চান যদি মহিরা যাইতো, এত মানুষ কেন আইতো গো? আমার পাগল জানে আর আল্লাহ জানে, পাগল জানে ওরে আমার পাগল জানে, আল্লাহ জানে কি খেলা, দুইজন খেলা পাগলের রওজা শেষ। তাইলে যারা মরে তারাই বাঁচে, যারা মরে না তারা বাঁচতে পারে না। এই জন্য আল্লাহ কোরআনে বলছে মুতু কাবলা আনতা মউত, যে জন মরণের আগে মরে গেছে তাকে তোমরা মৃত্যু বলিও না। ইন্না আউলিয়া লা খাউফুন, তারা এহকালেও রিজেক প্রাপ্ত, পরকালেও রিজেক প্রাপ্ত। এখন মরা মাইশের কোনো রিজেক লাগে গো? তার মানে তারা মৃত্যুবরণ করে না। এটা আমি কই না, এটা আল্লাহ কয়।
তাই আমার বাক্সের চান, এরা আমার আলতাফ চান, আমার সালাম চান, আমার রশিদ চান, আমার তুলা চান, আমার হাসিফ চান, এরা মারা যায় নাই। এরা ভক্তের চর্ম চোখের আড়ালে চলে গেছে। যিনি ভক্ত তিনি চক্ষু বন্ধ করলেই তাকে দেখে, তার সাথে আলোচনা হয়, তার সাথে কথা হয়। লেবু বাবা, গুরুর হুকুম ছাড়া কি বাড়ির থেকে বের হও? সত্য করে একটা কথা কও, তাহলে তোমার গুরু মরছে কেমনে? মরছে কি? জীবনেও মরে নাই গুরু। গুরু মরলে আর ভক্ত কার কাছ থেকে পাশ নিয়ে যায়? বেটা, তুই যদি মরতে পারস তাহলে তুই বাঁচবি, তোর কাছ থেকেও কেউ পাশ আর সেই মরার ভাব পয়দাটা কি আমি তোরে কমু দেখাবো। ভালো থাকিস না বেটা। আমার কাছে জিজ্ঞাসা করে কানের ভিতরে কলবেরই পর্দা কয়টা, দরজা কয়টা, দয়াল বলো না আমার। কোন দরজায় উকি দিলে বাতুনি এক মসজিদে মিলে, একটা ইমাম আছে গোদারাইয়া, পাখি রূপে ওই ইমামটাই গুপ্ত নামাজ দেয় গো পড়াইয়া। বাবা, কালবের পর্দা হইল 7টি, দরজা হইল 5টি। তুমি শোনো ভালো করে, এই 7টা পর্দাকে জেরে কদম বলা হয়। তুমি শোনো ভালো করে, আসমান কয়টা? 7টা। এই কালবের পর্দা পথে যাইতেও 7টা পর্দা বাজে, 7টা আসমান বাজে। এই যে নবী মেরাজে গিয়ে যখন 7 আসমানে 7 জন নবীর সাথে দেখা হয়েছিল না গো, একটা মানুষ যখন কালবের ভেতরে তার অনুভূতির জগৎ দিয়ে দিব্য দৃষ্টি দ্বারা যায় গো ঢুকিয়া, ওই মানুষটার সাথেও 7 জন নবীর সাথে দেখা যায়। এই যে কদম 7 জন নবীর পদস্থলে স্থাপিত। মুখ হইল 5টি, আছে উল্টা ভাবে পড়িয়া। সেই জন্য কুদ্দুস আলম একটি গানের মধ্যে বলেছেন, রাখো লায়েরি জুসে ইলাহা আসে, ইল্লাল্লাহর পাশেই লেখা রয় তার নাম। হুয়েরও ধ্বনি আওয়াজও শুনি, নিজেই জপে নিজের নাম। দিলে মাদুয়ারি আরো সে নীলুবারি, সানোয়ারি আরো সে আজম। এই হইল 3টা আরস মানব দেহের মধ্যে, মাদুয়ারি, সানোয়ারি, নীলুবারি। সাফা মারোয়া 2টি পাহাড়, সাফা মারোয়া 2টি পাহাড়, ওই দিকে দেই দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে। আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। সেই মসজিদে শূন্যে রাখছে স্থির, চাঁদের আলো চাই না গো সেথায় পারাম নাই রবি। সেই মসজিদে শূন্যে রাখছে স্থির, চাঁদের আলো চাই না গো সেথায়। সাধু আউলিয়ারা, সাধু আউলিয়ারা ওই মসজিদ ঘিরে রেখেছে, ছায়া ছাড়া মসজিদ বানাইছে। আল্লাহ ছায়া ছাড়া মসজিদ বানাইছে।
পাশে এক দরজা তিনটা নালা কৌশলে রাখছে ওই মসজিদে গম্বুজের পাশে মসজিদ লেবু বাবা ওই মসজিদে আসে বেহেশতি সুফল প্রথম মাসের প্রথম দিনে আসে আভায়াতের জ্বর ওই মসজিদে বেহেশতি সুফল মসজিদে আমির কারি যায় বাবা শফিক সরকার যায় ওই মসজিদেই নামাজ পড়ে আলিয়ার ফাতেমা ওরে ওই মসজিদে আমির কারি যায় ওই মসজিদেই নামাজ পড়ে আলিয়ার ফাতেমা এই গানের মধ্যে আর একটা কথাই আছে তিন সাগরের পানি দিবে গো খাওয়াইয়া বাবা এই তিন সাগরের পানি খেতে চাইলে পাঞ্জাতনের করণ করতে হয় গুরুর কাছে পাঞ্জাতন দয়াল নবী মা ফাতেমা আলী ইমাম হাসান হুসাইন যায় হইয়া 570 খ্রিস্টাব্দের পরে 1400 বছর আগে তারা দুনিয়ায় আসছিল মানব আকার। তাহলে এখন পাঞ্জাতন আছে না? আছে কি নাই? এখনো পাঞ্জাতন আছে। এই পাঞ্জাতনের সাধন যারা জানে তুমি শোনো ভালো করে,
নূরে হইল নূর মোহাম্মদ, একটু দেখো খেয়াল করে। মানব দেহে আগুন আছে কিনা নাই, আগুন হইল আলী 16 লক্ষ করে। দেহের মধ্যে মাটি আছে মা ফাতেমা, মাটির আকারও না ধরে। দেহের মধ্যে পানি আছে বড় ইমাম যায় হইয়া। দেহের মধ্যে বাতাস আছে ছোট ইমাম যায় হইয়া। তোমার কার সাধক এক গানে বলেছে, নাকের দুই দিকে দুই ফোড়া, ফকিরেরই গোড়া, ভজন সাধন জানে সাধু যারা। মানব দেহের মধ্যে বাবা বরিয়া বরের ঘরের মানুষ যারা গুরুর অনুগত গেছে হইয়া। আমি জানি বরিয়া বরের পীরের কাছে এই পঞ্চতত্ত্ব যায় গর হইয়া। এই মাটির সাধনায় আছে বাবা মুর্শিদ যেই ভক্তকে দিছে গো বুঝাইয়া। আমার মুর্শিদ কেবলাই আসির চান বলেছে যে কর্ম করবে মাটির বাবার ক্ষমতা নাই, ওই লাশ খাবে মাটিতে যাইয়া। এটা কেন খাবে না বাবা? মাটির সাধন আছে, মাটি হইল মা। তোমার মায়ের গায়ে যদি একটু পা লাগে, যেই মায়ের বুকে অনন্তকাল ছিল তুমি, ছিলা গো ঘুমাইয়া, আবার এই মায়ের বুকেই থাকবা তুমি অনন্তকাল গাইয়া। এই মায়ের বুকে হাঁটো তুমি সদা সর্বদা যাইয়া। বাবা কয়দিন এই মাকে সালাম করেছো বলো না খুলিয়া। তাহলে মা কোনোদিন সন্তানের ক্ষতি করে গো? মা কোনোদিন সন্তানের ক্ষতি করে না, সন্তানকে মারে না, সন্তানকে শাসন করে ওই শয়তানের মঙ্গলের লাগিয়া। আসলে কি মায়ের সন্তানটা মারে? মারে না, ওইটা শাসন করে সন্তানের মঙ্গলের জন্য, তাই না? বাবা এই মাটির কর্ম যারা করে এই দুনিয়ার উপরে, ওই লাশ খাবে না মাটিতে। আমার দয়ালরা তাই বলে হে আগুন আছে। লালন সাইজি বলেছে হাওয়া ধরো অগ্নি স্থির করো, যাতে মরিলেও বাঁচিতে পারো। কে? হাওয়া ধরো অগ্নি স্থির করো, যাতে মরিলেও বাঁচিতে পারো। মরণের আগে মরো, দেখা মরণ বাট মারো কামের ঘরে। আগুনের কর্মই আছে গুরুর সাথে নিরালায় বসিয়া। এই সাধনটা নিয়ে বাবা করোগা দুনিয়ায় থাকিয়া। জাহান্নামের আগুনে খাবে না তোমায়, বুঝতে বললা জাহান্নামের ভয় নাই, তোমার জাহান্নামের ভয় দেখিও। তোমার কোনো আগুনেই তোমাকে স্পর্শ করবে না, কারণ আগুন তোমার অধীন। যখন এই সাধন হবে তোমার খাবে না তোমাকে যাইয়া। বাতাসের কর্মই আছে, ওইটাই আনফাসেতে রয়। এই বাতাস ধরেই গুরু মুর্শিদ সকল খবর কয়। আপনারা কন্যা কোথায় না এই বাতাসের খবর দেওয়া খবর কন্যা। এই বাতাসের কর্মই আছে, লওনা বুঝিয়া কোন দিক থেকে বাতাস আসে, সুবাতাস কুবাতাস লওনা বুঝিয়া। পানি আছে দেহের ভেতর, সেই পানিতে ব্রহ্ম শক্তি রয়, সেই পানি জীবের হায়াত হয়। এই পানি সাধন করলে দেহটা
পানির মধ্যেই আছে হায়াত, যার নাম আব হায়াতের পানি। খেয়েছিলেন জুলকার নাইনের আমলে আমার, কেওয়াজ খিজির দিন মনি। এই নিশানা দেখায় নাই আল্লাহ। খিজির আলাইহিস সালাম আব হায়াতের পানি খাইয়া উনি অমরত্ব লাভ করে নাই। এখনো যারা কামেল তারা জানো যে তারাই যে আর মরে না। এই পঞ্চতত্ত্বের সাধন বাবা সেই জন ত্যাগ করে, ওই লোকটার জন্যই আল্লাহ নিয়ামত হিসেবে তিনটা সাগরের পানি দান করে। এই পানি তো সেই পানি না, গলা খারাপ না গো? আমার নবী মেরাজে গেছিল না গো দেবু বাবা? নবী মেরাজ করে নাই? নবী মেরাজে গিয়া আল্লাহর সাথে দেখা কইরা ঘুরে আসবে। আল্লাহ কয় দোস্ত আপনার কতিপয় উম্মতের জন্য আমি একটা নিয়ামত রাখছি। নবী কয় কি কয়? হাউজে কাউসার। আল্লাহ কয় দোস্ত দেখবেন না? কয় হ দেখুন। বলে যেন ঘুরে আসেন কাউসারেরই পারে। কথা শুনে নবী গেলেন হাউজে কাউসারের ধারে। হাউজে কাউসার যেখান থেকে শুরু, সেইখানে বড় একটা সিন্ধু রয়েছে পড়িয়া। ওই সিন্ধুকের মধ্যে তালা মারা, খোলা যায় না। নবী আল্লাহকে বলেছেন ডাকিয়া। এটা কিন্তু এখন কোরআন কইতেছি। নবী আল্লাহকে কয় আল্লাহ এই সিন্ধুকে কি? আল্লাহ কয় দেখতে চান নাকি? কয় হ দেখতে চাই। আল্লাহ কয় দেখেন না খুলিয়া। আমার নবী বলে কেমনে দেখবো একটু বলেন না খুলিয়া। আল্লাহ কয় তাসবিহ শরীফ পাঠ করেন। নবী যখন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ লইল করিয়া, আপনি সিন্ধুকের দরজা গেল গো খুলিয়া। সাইয়া দেখে সিন্ধুকের মধ্যে শুধু বিসমিল্লাহ আর কিছু নাই। কি এটা? হেই বিসমিল্লাহ তিনটা মিম না? বিসমিল্লাহ থেকে তিনটা নহর আসছে গোসলিয়া। একটা হইল হাউজে কাউসার লন্না বুঝিয়া, আরেকটা হইল আবে জমজম, আরেকটা ফোরাত নদী। মিম হরফের লেজে থেকে যেই দরিয়াটা আসছে, সেই দরিয়ার পানি যেজন আস্বাদন করেছে তার দেহ হয়ে গেছে কাঞ্চা বড়। মানুষটা কালা হইলে ওই মানুষটার দিকে তাকাইলে তার কাছে যেতে মন। এর চাইতে আর বলা সম্ভব না। কালবের মধ্যে যিনি থাকে তিনি হইল আমার পরম স্রষ্টা বিধাতা। উনি পাখি রূপে কালবের মধ্যে বসে উনি নিজের নাম নিজেই জপনা করতেছে। উনি দেখতে চাইলে যে ফরিদপুর আইনাল বইতে বলছে জ্ঞানন্দে পাবে না তাকে, পক্ষান্তরে পড়বে ফাঁকে। আল্লাহর চোখেই আল্লাহ দেখে, দেখবে কি তাওহীদ লোকে। বাবা ওই চোখ দ্বারা ওটাকে দেখা সম্ভব না। যেদিন তোমার চোখ দুটো আল্লাহর হয়ে যাবে সেদিন তুমি দেখতে পাবে। এই পর্যন্ত তোমার আলোচনা আমি শেষ করে দিলাম। এখন একটা গান গাইয়া এটা মনে ভাবে থেকে গানটা করি সবার জন্য। আমার যাইবারে যদি জায়গা
যাওয়ার যদি জায়গা থাকতো তোর দুয়ারে আসতাম না। ভালোবাসা আর কেউ থাকিলে, ভালোবাসা আর কেউ থাকিলে তোরে ভালো বাসতাম না। আরে যাওয়ার জায়গা থাকতো বাস, যাওয়ার জায়গা থাকতো বাস, তোর বাক্সেদ জ্বালা তুই ছাড়াইয়া আমার কোনো যাইবার জায়গা না। তাই তো তোর দুয়ারে বারে বারে ফিরে আসিতা। তুই ছাড়া যে আমার কোনো যাইবার জায়গা নাই। সদ জানলে তুই ছাড়াইয়া তোর আমজাদের
বন্ধু